তৃতীয়তম কল্যাণী ভোজ উৎসব এবছর আইটিআই ময়দানে হচ্ছে, যে প্রত্যেক বছরের মতো। কিরকম প্রস্তুতি, আজকে শেষ দিন দাঁড়িয়ে আপনারা কিভাবে গোটাটা অর্গানাইজ করছেন? অর্গানাইজ করা বলতে ধরুন আমাদের আগামী 14 থেকে 18 অর্থাৎ আগামীকালই শুরু হচ্ছে আমাদের আগামীকাল শুভ উদ্বোধন। প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করছি বিগত দুটো বছরে যেভাবে হয়েছে তার থেকে আরেকটু কতটা আমরা গুছিয়ে ব্যাপারটাকে কল্যাণী তথা নদিয়া জেলা বা উত্তর চব্বিশ পরগনার একটা মেজর পোর্শন কতটা তাদের সামনে মানুষের সামনে আমরা পৌঁছে দিতে পারি সেইটা চেষ্টা করছি। আপনারা অলরেডি ইভেন্ট ডিটেলস আপনাদের কাছে পুরোটাই রয়েছে। তার সাথে একটা পালক জুড়েছে আগামীকাল, রাইজিং কল্যাণীর একটা পালক জুড়েছে আগামীকাল। আমাদের এই ভোজ উৎসবের তৃতীয় বর্ষের শুভ উদ্বোধনের সাথে সাথেই রাইজিং কল্যাণী অলরেডি একটা অ্যাম্বুলেন্স পেয়েছে, যে অ্যাম্বুলেন্সটা আগামী দিনে কল্যাণী শহরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেবে, সেটারও শুভ উদ্বোধন কিন্তু আগামীকাল। তো এই একই সাথে এবছর এই পালকটা অর্থাৎ শুধু একটা ভোজ উৎসব নয় বা বছরের এরকম একটা ইভেন্ট নয়, সারা বছর যাতে মানুষের সাথে মানবিক দিক থেকে আমরা রাইজিং কল্যাণীর সদস্যরা যাতে আমরা যুক্ত থাকতে পারি এবং এই বার্তাটা কল্যাণীর মানুষের কাছে যাতে পৌঁছতে পারি যে সারা বছরই রাইজিং কল্যাণী মানুষের পাশে থাকছে, সেইটার জন্যই কিন্তু এই অ্যাম্বুলেন্সের উদ্বোধনটাও আগামীকালই থাকছে। আগামীকাল সূচনা লগ্নে কি কি অনুষ্ঠান থাকছে? সূচনা লগ্নে যেমন শুনলেন, অনুপ বললো, আমাদের অ্যাম্বুলেন্সটা তো ওপেন হচ্ছে, তার সাথে সাথে বিশিষ্ট জনেরা গুণীজনেরা অতিথি হিসেবে আসবেন, ওনারাই অ্যাম্বুলেন্সটা শুভ উদ্বোধন করবেন এবং সাথে সাথে কল্যাণীর কিছু বিশিষ্ট মানুষও থাকবেন যারা আমাদের এখানে এসে উদ্বোধন করবেন। এবং তার সাথে আগামীকাল সন্ধে 8টা থেকে আমাদের বাংলার ঐতিহ্যশালী ঝুমুর গানের দল সিধু কানু টুসু সম্প্রদায় তারা মঞ্চে পারফর্ম করবে। পরবর্তী দিনে কি কি অনুষ্ঠান থাকছে? 15 তারিখ থাকছে আমাদের কল্যাণীর একটি জনপ্রিয় ব্যান্ড রিভাইভ, এবং তারপরে থাকছে ফকিরি গানের ডালি নিয়ে থাকছে গোলাম ফকির। 16 তারিখে বিখ্যাত বাংলা ব্যান্ড হাট্টিমাটিম। 17 তারিখ থাকছে ব্যান্ডের একটা ব্যাটেল অফ ব্যান্ডস রকস্ট্রম থাকছে, তারপরে ক্যালকাটা ব্লুজ ইমন সেন থাকছেন। 18 তারিখ থাকছেন আমাদের কল্যাণীর আরেকটি ব্যান্ড ফোক ব্যান্ডিটস, এবং তারপরে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস। স্টলের এত পসরা, ইউনিক কি স্টল থাকতে চলেছে এবছর? ইউনিক স্টল টার্কিশ আইসক্রিম থাকছে, সুইটকর্ন থাকছে, রেড রোস্টারের সি ফুড থাকছে, তারপরে আপনার পান্তরিত্য থাকছে কৃষ্ণনগরের, আত্রিক্সের হ্যান্ডমেড চকলেট থাকছে, রয় পান প্যালেসের ভ্যারাইটিস ম্যাঙ্গো চকলেট পান, যেগুলো ন্যাচারালি এখানে সচরাচর আমাদের দেখাটা একটুখানি দুর্লভই। আর পিৎজা রয়েছে, ডমিনোজের পিৎজা রয়েছে, সূর্যকুমার মোদকের মিষ্টি রয়েছে, 157 বছরের পুরনো ফেলু মোদকের মিষ্টিও রয়েছে। এই মাঠ প্রাঙ্গণে ঢুকতে গেলে অনুষ্ঠানে সেদিন কি কোনো এই গোটা যে কদিন চলবে সেটা কি কোনো টিকিটের ব্যবস্থা রয়েছে নাকি গোটাটা ফ্রি? একদম নমিনাল একখানা সামান্য টিকিট, মানে টিকিট মূল্য খুবই সামান্য, 10 টাকা এবং 20 টাকা। প্রথম 3 দিনকেই 10 টাকা থাকছে, লাস্টের 2 দিন 20 টাকা। স্কুল ছাত্রছাত্রীদের জন্য কি ব্যবস্থা থাকছে? প্রত্যেক বছর থাকে, এবছরও থাকছে হ্যাপি আওয়ার্স। টাইমিংটা বিকেলবেলায় 4টে থেকে 5টা অবধি, 3টে থেকে 4টে অবধি হ্যাপি আওয়ার্সটা চলবে। ফ্রিতে তারা ফুচকা। এবার তারা কিভাবে ঢুকবে? এবার তারা স্কুল ইউনিফর্ম পরা থাকলে পরেই এখান থেকে আমাদের গেট থেকে তারা এন্ট্রি করতে পারবে, এবং আই কার্ডের প্রয়োজনীয়তা সেই ক্ষেত্রে সেরকম একটা নেই, কিন্তু স্কুল ইউনিফর্মটা থাকবে। কুকিং কম্পিটিশন যেটা হচ্ছে সেটা কবে এবং কিভাবে নাম নথিভুক্ত করবে? 15 তারিখে থাকছে কুকিং কম্পিটিশান। কুকিং কম্পিটিশানে নাম নথিভুক্ত করার জন্য অলরেডি নাম্বার দেওয়া রয়েছে আমাদের পেজে, সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে কল করে কন্ট্যাক্ট করতে পারেন। রিপোর্টিং টাইম সকাল 10টা। অলমোস্ট আমাদের পার্টিসিপেশান হয়ে গেছে 20 জন। জাজ আসছেন, 2 জন জাজও আসছেন, বিশেষ জাজ ভিভিআইপি। তারা জাজমেন্ট করবে, যে কোনো একটা ডিশ তারা রান্না করে বাড়ি থেকে নিয়ে আসবে এবং এখান থেকে সেটা গরম করার ব্যবস্থা আমরা করে দেবো। গরম করে সেটা গার্নিশ করে প্লেটিং করে জাজেসদেরকে সার্ভ করব। সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন আপনাদের এই লাইভটা, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ভোজ উৎসবের পক্ষ থেকে? কুকিং কম্পিটিশনটা নিয়ে আমি একটু বলে নিই। কুকিং কম্পিটিশন আমাদের স্পন্সর্ড বাই রিলায়েন্স জুয়েলস এবং পাওয়ার্ড বাই লা ফিয়েস্টা।
সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের আজকের এই লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, কল্যাণীর বুকে অনেক রকম মেলা হয়, বই উৎসব হয়, বঙ্গ সংস্কৃতির উৎসব হয়, খাদ্য মেলা রাইজিং কল্যাণী প্রথম এনেছে। একই মাঠের মধ্যে খাবারের এত বিশাল আয়োজন, ভ্যারাইটি আয়োজন আমরা শুধু বই উৎসবের ময়দানেই পাবো। তাই টিকিটের মূল্য খুবই সামান্য, 10 টাকা এবং 20 টাকা। তাই আপনারা সবাই আসুন, বিভিন্ন জায়গার খাবার আপনারা টেস্ট করুন এবং আমাদের গত 2 বছর যেরকম আপনারা আমাদের সাথে এসে আমাদের উৎসবটাকে নিজেদের উৎসব মনে করে মাঠ ভরিয়ে দিয়েছিলেন, এবছরও আমরা আশা করব আপনাদের এই উৎসবটাকে আপনাদের নিজেদের উৎসব মনে করে মাঠ ভরাবেন।